students and the viewers, you are welcome to my presentation. Today, this is English second paper class. Our topic is completing sentence, part 4. Today we will be discussing about sentences having if. or if যুক্ত সেন্টেন্স থেকে কমপ্লিট সেন্টেন্স করব আমরা। if যুক্ত সেন্টেন্সকে আবার কন্ডিশনালস বলা হয়। কন্ডিশনালস মানে হচ্ছে এমন কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সগুলো শর্ত থাকে, শর্তযুক্ত সেন্টেন্সগুলোকে বলা হয় কন্ডিশনালস, অর্থাৎ if যুক্ত সেন্টেন্স। আমরা প্রথম যেটা দেখব এ if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ if যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে পরের সেন্টেন্সটা ফিউচার টেন্সের হবে। এক্সাম্পল, if you come ... তাহলে কি হবে? if you come I will go. যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে আমি আমার যাওয়াটা নির্ভর করে তুমি আসার উপর, অর্থাৎ if যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, if you come I will go, এটা ফিউচার টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, if you work hard ... if you আনসার হচ্ছে if you work hard you will succeed in life. যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে সফলতা অর্জন করবে। তাহলে সেকেন্ড ক্লোজ যেটা হচ্ছে, মানে দ্বিতীয় ক্লোজটা, you will succeed in life, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের। তাহলে আমরা দেখতে পাচ্ছি if যুক্ত বাক্যটা প্রেজেন্ট টেন্সের হলে অন্য যে ক্লোজটা আছে সে অন্য ক্লোজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের। তো আমাদের নোটটা দেখো, একটা নোট আমাদের এখানে নোট, if যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। if যুক্ত যে ক্লোজটা সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এবং অন্য যে ক্লোজটা হবে সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। কারণ if হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা যে ক্লোজের আগে বসবে সেই ক্লোজটাকে সাবঅর্ডিনেট ক্লোজ করে ফেলবে, সেক্ষেত্রে এটা if যুক্ত সেন্টেন্সটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লোজ, আর অন্য যে ক্লোজটা থাকবে সেটা হবে প্রিন্সিপাল ক্লোজ। এজন্য if যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে অন্য ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। So dear student, let us with the board. B, if plus past plus past conditional. ফার্স্ট কন্ডিশনালকে আমরা পাস্ট ইন ফিউচার বলতে পারি। তাহলে একটা সেন্টেন্স দেখো, if you call me ... যদি তুমি আমাকে ডাকতে তাহলে কি হবে? আমি রেসপন্স করতাম বা আমি সাড়া দিতাম, আমি রেসপন্স করতাম, তাহলে আমি রেসপন্স করতাম, এটা পাস্ট টেন্স, সেজন্য কি হবে? if you call me I would respond. তো আমি সাড়া দিতাম। এখানে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, if you call me, যদি তুমি আমাকে ডাকতে, এটা কল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে if you call me, যদি তুমি আমাকে ডাকতে, I would respond, আমি সাড়া দিতাম। এখানে I would respond,
রেসপন্ড মেইন ভার্ব, তার আগে উড হলো, উডযুক্ত হলো, উডযুক্ত হয়ে এটা পাস্ট টেন্স হয়ে গেছে। মেইন ভার্বের আগে উড যুক্ত থাকলে এটাকে পাস্ট ফিউচার টেন্স বলে বা পাস্ট কন্ডিশনাল বলা হয়। এটাকে বলা হয় পাস্ট কন্ডিশনাল। তাহলে আমরা দেখলাম ইফযুক্ত বাক্যটা পাস্ট টেন্স হলে অন্য ক্লজটা কি হলো, পাস্ট কন্ডিশনাল হলো। একটা নোট দেখো, তাহলে আমরা নোটটা লিখি। নোট হচ্ছে ইফযুক্ত ক্লজটি পাস্ট টেন্স হলে, পাস্ট ইনডিফিনিট হলে, পাস্ট ইনডিফিনিট হলে অন্য ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজটি ফার্স্ট কন্ডিশনাল। অন্য ক্লজটি ফার্স্ট কন্ডিশনাল। স্ট্রাকচার ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উড subject plus would might plus verb present form plus extension সরি স্টুডেন্টস, লক্ষ্য করো ইফযুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট হলে অন্য ক্লজ দ্য প্রিন্সিপাল ক্লজটি পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে নিম্নরূপ, যেমন সাবজেক্ট প্লাস উড, উড বা কুড, সাবজেক্ট প্লাস উড বা কুড, সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্টের পরে উড হবে বা কুড হবে মাইট হবে। তবে সংক্ষেপে মনে রাখবা সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেখানে উড হবে সেখানে কুডও হতে পারে মাইটও হতে পারে। সংক্ষেপে উডটা মনে রাখলে হবে এবং তোমরা তখন পরের সেন্টেন্সটা এভাবে করে লিখতে পারবে। একটা এক্সাম্পল,
if she invited them, if she invited them dot dot, তাহলে কি হলো, if she invited them এখানে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, বাকি অংশের মধ্যে যে শূন্য খালি জায়গায় শূন্যস্থানে যেটা আছে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট লিখলে আমরা ইফ শি ইনভাইটেড দেম, তাহলে আমরা কি লিখি, দে, এর সাথে উড লিখবো, দে উড, দে উড, দে উড attend the function। তাহলে the subject would প্লাস verb present form attend প্লাস এক্সটেনশন বাকি অংশ। সুতরাং ইফযুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য ক্লোজটা হবে পাস্ট কন্ডিশনাল, আর পাস্ট কন্ডিশনাল গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। লেট আস কাম টু সি, সিতে আসি আমরা এবার। If she had invited them, dot. So if she had invited them, they would have joined the function। Dear students, if she had invited them dot যদি সে তাদেরকে নিমন্ত্রণ করতো, এখানে দেখো ইফ যুক্ত সেন্টেন্সটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন যে কমপ্লিট করলাম আমরা শূন্যস্থান পূরণ করলাম, সেটা কি হলো, ইফ শি হ্যাড ইনভাইটেড দেম দে উড হ্যাভ জয়েন দ্য ফাংশন, তারা ফাংশনে যোগদান করে থাকতো। যদি সে তাদেরকে নিমন্ত্রণ করত তাহলে তারা ফাংশনে বা অনুষ্ঠানে যোগদান করে থাকতো। এখানে ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অন্য যে ক্লজটা আমরা লিখতে হবে শূন্যস্থানে সেটা হবে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে নোটটা হচ্ছে ইফযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, ইফযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অন্য ক্লজটি
অন্য ক্লোজ টি, অর্থাৎ প্রিন্সিপাল অন্য ক্লোজ টি মানে হচ্ছে অন্য ক্লোজ টি, অন্য ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ টি পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট 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 কন্ডিশনাল হবে। অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অন্য ক্লোজ প্রিন্সিপাল ক্লোজটি পারফেক্ট কন্ডিশনাল হবে। আবার পারফেক্ট কন্ডিশনাল গঠনটা দেখো, পারফেক্ট কন্ডিশনাল যেটা হবে শূন্যস্থানে যেটা লিখতে হবে, পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখো। পারফেক্ট কন্ডিশনাল এর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস would have বা could have বা might have। could have বা might have প্লাস ভার্বের past participle form plus extension। ডিয়ার স্টুডেন্টস, ইফ যুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে, ইফ যুক্ত ক্লোজ যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে শূন্যস্থান, যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানের মধ্যে পারফেক্ট কন্ডিশনাল লিখতে হবে। শূন্যস্থানের মধ্যে পারফেক্ট কন্ডিশনাল লিখতে হবে। আর পারফেক্ট কন্ডিশনালের গঠন হচ্ছে এত, পারফেক্ট কন্ডিশনাল এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ ইফযুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হলে তোমার শূন্যস্থানে যেটা লিখতে হবে সেটা পারফেক্ট কন্ডিশনাল হবে। আরেকটা এক্সাম্পল দেখো, if I had studied well, ওয়েল তো ভালোভাবে, if I had studied well, এখানে স্টাডিড ওয়েল তো আমি যদি ভালোভাবে অধ্যয়ন করতাম তাহলে কি হতো, তাহলে আমি ভালো রেজাল্ট করতাম। তাহলে আনসারটা হবে if I had studied well, আমি যদি ভালোভাবে অধ্যয়ন করতাম, I would have made
good result. I would have made a good result. আমি ভালো রেজাল্ট করতাম। So dear students, this is for today. আজকে এটুকুই, এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করবো, দ্য সেম টপিকস, তবে অন্য অন্য সেন্টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করবো। সো ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।